চিন্তা করুন, মৃত্যুর পর আমরা সবাই একটি অন্ধকার ঘরে আবদ্ধ হব। তার নাম হবে কবর। শুরু হবে এক নতুন অথচ অনন্ত অধ্যায়। যখন মুনকার নাকির আপনাকে উঠাইয়া জিজ্ঞাসা করবে সেই তিনটি প্রশ্ন, যার সঠিক উত্তর আপনার পরকালের ঠিকানা যথা জান্নাত জাহান্নাম নিশ্চিত করবে। আপনি নামাজি এবং আল্লাহ না করুক আপনি জাহান্নামে গেলেন, তখন আপনার মনে হতে পারে, আমি তো নামাজ পড়তাম, তবে কেন আমার সামনে জাহান্নামের দরজা খোলা? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই সকল নারী পুরুষ সম্পর্কে যারা নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না। এটা একটা ভয়াবহ বাস্তবতা যা আমাদের অনেকের মধ্যে লুকিয়ে আছে। চলুন জেনে নিই বিস্তারিত। নামাজ শুধু শারীরিক ক্রিয়া নয়, আত্মার পরিবর্তন। আল্লাহ বলেছেন, নামাজ মানুষকে অশ্লীলতা ও পাপ থেকে দূরে রাখে। কিন্তু যদি নামাজ আপনাকে বদলাতে না পারে, যদি আপনার আচরণ, আপনার অন্তর, আপনার চরিত্র আগের মতোই থাকে, তাহলে আপনার দাঁড়ানো রুকু সিজদা এগুলো কেবল দেহের নড়াচড়া, কিন্তু আপনার আত্মা অন্ধকারেই থেকে যায়। নামাজে গাফেল ও অসচেতন মানুষ। দেখুন সেই মানুষটিকে, মুয়াজ্জিন আজান দিল কিন্তু তিনি ফোনে ব্যস্ত। নামাজে দাঁড়ালেন ঠিকই, কিন্তু তার মন বাজারে, ব্যবসায় বা সামাজিক মাধ্যমে। আল্লাহ বলেন, ধ্বংস তাদের জন্য যারা নামাজে গাফেল। দেহ নামাজে, মন বাইরে। এ নামাজ মানুষকে রক্ষা করে না। হারাম আয়ে জীবন গড়া। একজন ব্যবসায়ী নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু তার দোকানে মিথ্যা, প্রতারণা, অতিরিক্ত লাভ এতেই ভরা। আরেকজন অফিসে ঘুষ নিয়ে বাড়ি ফেরে, তারপর মসজিদে নামাজ পড়ে। এই নামাজ আল্লাহর কাছে কেমনে গ্রহণযোগ্য হবে? যারা নামাজ পড়ে কিন্তু গীবত করতে ভালোবাসে। কল্পনা করুন, মসজিদ থেকে বের হওয়ার 5 মিনিট পরে শুরু হলো পরনিন্দা। ওর ছেলে নষ্ট হয়ে গেছে, ওর মেয়েকে দেখছো সারাদিন ফেসবুকে মজ্জিত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিহ্বার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। এই জিহ্বা যদি নিয়ন্ত্রণে না থাকে, নামাজ তাকে রক্ষা করবে না। নারী পুরুষের গোপন হারাম সম্পর্ক। রাতে তাহাজ্জুদ পড়ে কিন্তু দিনের বেলায় গোপনে হারাম চ্যাটিং, হারাম সম্পর্কে জড়িত। দেখতে ধর্মীয় কিন্তু অন্তরে জাহান্নামের আগুন। নামাজ কখনো এমন দ্বিমুখী মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় না। অহংকার, হিংসা ও কৃপণতার দাস। একজন নামাজি মানুষ কিন্তু তার চোখে অহংকারের আগুন। ভাইয়ের উন্নতি দেখে তার মন ভরে ওঠে হিংসায়। গরিবের দিকে হাত বাড়াতে সে লজ্জা পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হৃদয়ে সূক্ষ্ম পরিমাণে অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। মানুষের হক নষ্ট করা। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, নিয়মিত জাকাত দেয়, কিন্তু অন্যের পাওনা টাকা মেরে দেয়, কারো সম্মান নষ্ট করে, কাউকে অপমান করে। কিয়ামতের দিন এই মানুষটির সামনে দাঁড়াবে যাদের সে কষ্ট দিয়েছে। তখন তার নামাজ, তার রোজা সব তারা নিয়ে যাবে। পরিবারকে ইসলাম না শেখানো। এক বাবা মসজিদে যায় কিন্তু ঘরে ফিরে সন্তানকে নামাজ শেখায় না। এক মা রোজই সালাত পড়ে কিন্তু মেয়েকে পর্দা শেখায় না। আল্লাহ বলেছেন, নিজেকে ও তোমার পরিবারকে আগুন থেকে রক্ষা করো, নিজে বাঁচলে পরিবারের কি হলো? নামাজকে পরিচয় দেখানোর মাধ্যম বানানো। অনেকে নামাজ পড়ে কিন্তু উদ্দেশ্য আল্লাহ নয়, লোক দেখানো। মানুষ কি বলবে, কোন দলে দাঁড়াইছে, কেমন ইমেজ তৈরি হবে। এমন নামাজ আত্মাকে বদলায় না, ভাগ্যও না। কিন্তু আল্লাহর পথে সত্যিকারের নামাজি মানুষগুলোর চোখ হবে বিনয়ী, তার আচরণ হবে কোমলীয়, তার জিহ্বায় থাকবে সততা, হৃদয়ে থাকবে আল্লাহ ভীতি। এমন মানুষই নামাজের আলোতে অন্ধকার দূর করে, এমন মানুষই জান্নাতের পথে এগিয়ে যায়। বন্ধুরা, নামাজ আমাদের জীবন বদলানোর জন্য এসেছে। যদি নামাজ আপনার আচরণ না বদলায়, তাহলে আপনি শুধু নিয়ম পালন করছেন, কিন্তু হৃদয় অন্ধকারেই রয়েছে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজকে শুধু রুটিন নয়, আল্লাহর সঙ্গে সম্পর্কের সেতু বানাবো। এই ভিডিওটি যদি আপনার অন্তরে নাড়া দেয়, লাইক করে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনি কোন ভুলগুলো থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে চান।